শিক্ষার্থীদের আন্দোলনে ঢুকে ভাঙচুরের সাথে সম্পৃক্ত শিবিরের ১৪ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন রশিদ। বসুন্ধরা রিভারভিউ এলাকার একটি বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে বেশ কিছু জিহাদি বই ও শিবিরের প্রতিদিনের কাজের পরিকল্পনার বিভিন্ন কাগজপত্র জব্দ করা হয়। ছাত্রদের আন্দোলনে ঢুকে কখন কিভাবে হামলা করতে হবে, শিবির নেতাকর্মীদের মোবাইল ফোনে থাকা এমন ভয়েস ক্লিপ উদ্ধারের কথাও জানান তিনি। কেরানীগঞ্জ থেকে পদ্মা সেতু পর্যন্ত কোন স্থাপনায় কিভাবে হামলা করতে হবে সেই প্রস্তুতিও শিবিরের ওই কার্যালয় থেকে নেওয়া হয়েছিল বলে জানায় পুলিশ। পোস্তকলা ব্রিজ থেকে পদ্মা সেতু পর্যন্ত এখানে যে স্থাপনা আছে, যেমন বিশেষ করে জেলখানা, পাসপোর্ট অফিস, বিআরটি অফিস, এগুলিও হামলা করা তাদের পরিকল্পনা ছিল এবং যে আমাদের যে কেন্দ্রীয় জেলখানা সেখানেও তাদের হামলা করার পরিকল্পনা ছিল। আমরা ইতিমধ্যেই তাদের সহযোগীকে গ্রেপ্তার করেছি।